আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের জীবনে পাওয়া না পাওয়া নিয়ে কত অভিযোগ, কত অনিশ্চিত ভাবনা। কেউ জন্মগতভাবেই হাজার কোটি টাকার মালিক হয়ে জন্মগ্রহণ করে। কেউ বা সারা জীবন পরিশ্রম করে জীবন পুরো পার করে দেয়। কিন্তু একতলা ভবন তৈরি করার তার সামর্থ্য হয় না, তার যোগ্যতা হয় না। এটাই হচ্ছে মানুষের সফলতা, দুনিয়ার যে সফলতা আমরা বলি। কিন্তু আসল যে সফলতা, আসলে এটাই কি সফলতা? সফলতা বলতে কি বোঝায়? সফলতা বলতে বোঝায়, যদি কোরআনের ভাষায় আমরা বলি, কোরআনের ভাষা বলে যে সফলতা সেটাই যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল। অর্থাৎ এটার মধ্যে কিন্তু একটি গভীর ভাবনা আছে। কীরকম ভাবনা? জাহান্নাম থেকে যে বাঁচতে চায় অবশ্যই তার ভিতরে দুনিয়ার প্রতি যে লোভ, লালসা বা দুনিয়াকে পাওয়ার জন্য সব কিছু বিলিয়ে দেওয়া, এটা তার মধ্যে কম থাকবে। একজন বড় আলেম বলেছিলেন যে মুমিনের ঈমান দুর্বল হওয়ার উল্লেখযোগ্য একটি কারণ হলো সে হচ্ছে দুনিয়ার বিষয় নিয়ে পেরেশান হয়ে যাওয়া। দুনিয়ার বিষয় নিয়ে যে সে যত পেরেশান হয়ে যায় তার ঈমান তত দুর্বল হয়ে যায়। তার আমলের প্রতি তত ভালোবাসা কমে যায়। সে আমলে মজা পায় না। আসলে এখানে বিষয়টা জরুরি যে এটা কানেক্টটা দেখুন কত সুন্দর না? দুনিয়ার প্রতি আপনার যদি মোহ তৈরি হয় তাহলে আপনি ঈমানওয়ালাও হতে পারছেন না, মুমিনও হতে পারছেন না। তো ফলে আপনি যে আসল সফলতার কথা বলা হয়েছে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া, সেটাও কিন্তু হচ্ছে না। অর্থাৎ সে কিন্তু দুনিয়াতে তার সন্তুষ্টি নিয়ে তার জীবনযাপন করতে হচ্ছে। এটাই কিন্তু সফলতার সংজ্ঞা। আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। ধন্যবাদ।